আসসালামু আলাইকুম। দেখা যাক শুরু করি আমি কত বড় জামাত। কোশ্চিন আছে 17টা। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। শরিয়া ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? না, কখনোই সম্ভব না। যারা এইগুলা ডিজাইন করেছে তারা খুব একটা এক্সপার্ট না। এক্সপার্ট না বললেও ভুল হবে, মানে আসলে প্রশ্নের সাথে উত্তরগুলা বা অপশানগুলো কেমন হওয়া উচিত সেই অপশানগুলো নিয়ে তাদের খুব বেশি জানাশোনা নাই বলেই মনে হচ্ছে আমার। যাই হোক, দেখা যাক। প্রথম প্রশ্নতে যাই আমরা। শরিয়া ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? এটা কখনোই সম্ভব না। তারপর মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া নিয়ে জামাতের ক্ষমা চাওয়া জরুরি নয়। এটা তো কখনোই একমত হওয়ার সম্ভাবনাই নাই। বর্তমান প্রেক্ষাপট পিয়ার গ্রহণযোগ্য পদ্ধতি একমাত্র গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। পুরোপুরি দ্বিমত। এখানে কেমনে একমত হয়? একমত হওয়ার মতো কেউ এখন পর্যন্ত কোনো ব্যাখ্যাও দাঁড় করাতে পারে নাই যে পিয়ারের পক্ষে আসলে কেন পিয়ার একমাত্র গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। তাই এখানেও আমি দ্বিমত পোষণ করতেছি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জামাত একবার আওয়ামী লীগ এবং পরে বিএনপির সাথে জোট বাঁধা মুনাফিকি নয়? হুম, না, এখানে পুরোপুরি এটাকে মুনাফিকি বলা যাবে না, যেহেতু এটা একটা রাজনীতির মাঠ। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কখন কে কার পিছনে যায়। ওই যে নচিকেতার একটা গান আছে না, যে সবাই সবার পিছনেতে সবার হাতে কাঠি। তখন কে কখন কার পিছনে যায় আর কে কাকে কাঠি করে এটা তো বোঝা বড় দায়। তাই এক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারছি না যে এই ক্ষেত্রে তারা মুনাফিকি করছে। এটা জোট ওপেন বিষয়, এটা হতেই পারে। তাই এ বিষয়ে আমি কি আহ, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জামাত একবার আওয়ামী লীগ এবং পরে বিএনপি এর সাথে জোট বাঁধা মুনাফিকি নয়। এটাতে কি দেওয়া যায়? কিছুটা একমত। আমি যেহেতু এই বিষয়টা নিয়ে পুরোপুরি এখনো করতে পারবো না, তাই কিছুটা একমত। আমি যেটুকু ব্যাখ্যা পারলাম সেটুকু দিলাম, এই জন্য কিছুটা একমত। তারপরে যুদ্ধাপরাধীদের শাস্তির আওতায় আনা জরুরি নয়। পুরোপুরি দ্বিমত। এটা কেন হবে না? অবশ্যই যুদ্ধাপরাধী, সেটা যেই দলেরই হোক, সে যুদ্ধ অপরাধ বলে মাপ পেয়ে যাবে এত বড় একটা অপরাধ করে, এমনটা তো হতেই পারে না। তাই হচ্ছে কি, যুদ্ধাপরাধীদের শাস্তির আওতায় আনা জরুরি নয়। এখানে দ্বিমত আমি। জামাত ক্ষমতায় আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে? না, এরকমটা হওয়ার সম্ভাবনা কম। এরকমটা হবে? আর আফগানিস্তান কেন হতে যাবে? তারা তাদের মতো হবে। আমি যতদূর শুনলাম, আমি শিওর জানি না, এই জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা মওদুদি রহমতুল্লাহ আলাই, তার বই যে আছে, সম্ভবত কোন বইটা জানি, তাহফিমুল কোরআন বা যাই হোক, এরকম কোনো একটা বই হয়তো আফগানিস্তানে তালেবান সরকার আসার পর তো নিষিদ্ধ করে দিয়েছে। জামাত ক্ষমতা আসলে দেশ আফগানিস্তান হয়ে যাবে? হতেও পারে, নাও হতে পারে, মন্তব্য নাই। শিবিরের অনেকে গুপ্তভাবে ছাত্রলীগ করলেও তাদের উদ্দেশ্য ছিল সৎ। এই গুপ্ত রাজনীতির সাথে এই বিষয়টার সাথে আমি যাইতে পারি না। উদ্দেশ্য সৎ ছিল, এখন উদ্দেশ্য সৎ নিয়ে কি হচ্ছে গিয়ে খারাপ কিছু করা যাবে নাকি? এখন আমি কি ওই ইসলাম ধর্মের মানে ভালো কিছু করার উদ্দেশ্যে কি আমি ইসলাম ধর্মের বিভিন্ন ফরজ, যেগুলো ফরজ বিষয় বা যে ইসলাম ধর্মের যে কোনো প্রতিষ্ঠিত প্রমাণিত সহি বিষয়গুলো নিয়ে কি আমি আজে বাজে মন্তব্য করতে পারি কি না? যেহেতু পারি না এই বিষয়ে, সেহেতু যেহেতু তারা ইসলাম নাম নিয়ে রাজনীতি করতেছে, ইসলামের সাথে জড়িত বিষয়, তাই এখানে আমি পুরোপুরি দ্বিমত পোষণ আমাকে করতেই হবে, উপায় নাই। না, এখানে দ্বিমত করলে আর ভুল হবে, যদি তাদের কোনো অন্যতম উদ্দেশ্য থেকে থাকে, ভালো উদ্দেশ্য। কিছুটা দ্বিমত দেই। কিছুটা দ্বিমত মানি তো একমত, কিছুটা একমত। পুরোপুরি দ্বিমত, এটা কনফিউজ। পুরোপুরি দ্বিমতই হবে। ভারত বনাম পাকিস্তানের খেলা হলে আমাদের পাকিস্তানের পক্ষ নেওয়া উচিত। কুত্তায় কামড়াইছে নাকি আমারে? ভারত আমাদের শত্রু রাষ্ট্র। কিছুটা দ্বিমত। শত্রু আছে অবশ্যই, কিন্তু এটা পুরোপুরি দ্বিমত না, কিছুটা দ্বিমত। জামাতের রগ কাটার সাথে সম্পৃক্ততার বিষয়টি সত্য।
এটা তাদের ওপর অভিযোগ আছে। আমি সরাসরি যেহেতু আমার কাছে প্রমাণ নেই, এখন পেপার পত্রিকাও তো আগের যুগে এরকম ছিল না, তবে অভিযোগ আছে যে হ্যাঁ তারা এইসবের সাথে যুক্ত ছিল। আমি শিওর না তারা ছিল কি ছিল না। তো আমি এটা বিষয়টি জামাত অজ্ঞাটার সাথে সম্পৃক্ততার বিষয়টি সত্য। কিছুটা দ্বিমত, মন্তব্য নেই। আমি এ ঘরে সরাসরি একটা অপবাদ আমি দিতে পারবো না, মন্তব্য নেই। কেউ ইসলামিক দলগুলোকে সাপোর্ট না করলে সে কাফের। ওরে বাপরে, কাফেরের ঝুড়ি নিয়ে বসছে রে, পুরোপুরি দ্বিমত। তারপর জামাত কর্মীদের থেকে ইয়ানত মাসিক ভাতা হিসাবে, জামাত কর্মীর থেকে ইয়ানত বা মাসিক ভাতা হিসাবে যে টাকা নেই সেটা চাঁদার মধ্যে পড়ে না। এখন এটা হচ্ছে যে একটা ব্যাপার, চাঁদার মধ্যে যেটা কর্মীদের থেকে নিতে পারে, তুমি কর্মী থাকবা, তুমি দিতেই পারো। আমি একটা দলের আন্ডারে যদি থাকি তাহলে আমাকে একটা মাসিক চাঁদা তো দিতেই হবে, বা যদি বাধ্য মনে করে দল। আমি তো বিষয়টা যদি এমন হতো জোর করে জনগণের থেকে নিত তাহলে সেটা চাঁদার মধ্যে পড়তে পারতো, কিন্তু যেহেতু এটা কর্মী ওর আন্ডারেই থাকে, তাহলে ওর আন্ডার ওর দল ওকে যেমনি চালাবে তেমনি চলতে হবে, সেটা চাঁদার মধ্যে পড়ে না। এটা হচ্ছে যে আমি পুরোপুরি জামাত কর্মীদের থেকে ইয়ানত বা মাসিক ভাতা হিসাবে যে টাকা নেই সেটা চাঁদার মধ্যে পড়ে না। পুরোপুরি একমত আমি এই জায়গাতে। ভারত এবং পাকিস্তানের মধ্যে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া। না, পুরোপুরি দ্বিমত। জামাত ক্ষমতায় আসলে নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। জামাত ক্ষমতায় আসলে নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এ বিষয়ে আমি শিওর বলতে পারতেছি না কি করবে তারা। তবে এখন তারা যা দেখালো এটা তো পুরোপুরি দ্বিমত দেওয়াই যায়। একমত দেওয়া যায় তো 5ই আগস্টের আগে, এমন হলে একমত দেওয়ার কিছুটা সম্ভাবনা ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা যা করলো, বা ডাকসু নির্বাচনে যে তাদের প্যানেল থেকে যে বেপর্দা মেয়েটার নিয়ে করলো, তারপর আমি আরও অনেকজনের ভিডিও দেখলাম, সব মিলায়া হয়তোবা এটা কোণঠাসা আসবে, কিছুটা চাপ আসবে নারী স্বাধীনতার বিষয়গুলো নিয়ে। ইসলামী শরিয়া যেহেতু চিন্তা করা যায়, পুরোপুরি বাস্তবায়ন না হলেও কিছুটা হলেও চিন্তা করা যায়, তাই হচ্ছে যে ক্ষুণ্ণ হবে। জামাত ক্ষমতা আসলে নারী স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। কিছুটা দ্বিমত, কিছুটা একমত, কিছুটা একমত দিব না, পুরোপুরি একমত না, কিছুটা কিছুটা একমত, কিছুটা তো ক্ষুণ্ণ হবেই। বাংলাদেশের সবচেয়ে গঠনমূলক রাজনীতির বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের সবচেয়ে গঠনমূলক রাজনীতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। পুরোপুরি দ্বিমত, সালা বায়াস্ট। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলাম মওদুদী গণতন্ত্রকে পশ্চিমা কুফরি ব্যবস্থা বলেছেন, আবার পরে ইসলামী গণতন্ত্র প্রচার করেছেন। এটা দ্বিমুখিতা নয়? এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতে হবে, তারপর আমি এটা বলতে পারবো। না হলে আমার একজনের ওপর এটা দেওয়া হয়ে যাবে, উপবাদ দেওয়া হয়ে যাবে। আপাতত আমি এটাতে যাচ্ছি না, মন্তব্য ন্যায়ের ঘরেই চাপ দিই। তারপর শেষ, লেজুর ভিত্তিক রাজনীতি থেকে গুপ্ত রাজনীতি ভালো। পুরোপুরি দ্বিমত। দেখা যাক কি অবস্থা আছে, আল্লাহ। জামাত ক্যালকুলেটর, আপনি মূলত 22% জামাত, আপনি জামাতি নন, প্রাথমিক পর্যায়ে শিক্ষা নেবে মাত্র। স্কোর ব্রেকডাউন, স্কোর ব্রেকডাউনে কি দেখবো? ডাউনলোড রেজাল্ট, বাবা সে কি? পেজ ক্যান নট বি লোডেড। কম স্কোর হলেও ভয় নেই, এখনো জামাতি হওয়ার সুযোগ আছে। না, আমি আমার জায়গা থেকে বায়াসডনেস নিয়ে মার্কিং করি নাই বা প্রশ্নের উত্তর দেই নাই, দেখা যাক, আল্লাহ ভরসা। কিন্তু এখানে একটা বিষয় বুঝলাম না, কম স্কোর হলেও ভয় নেই বলতে কিসের ভয়ের কথা বলা হচ্ছে এখানে? কেউ জানলে একটু আমাকে জানাবেন অবশ্যই। জাযাকাল্লাহ খায়রান।